ইয়াকুব আলাইহিস সালাম দোয়া নিয়ে চলে গেছে। হরিণ শিকার করে বাবার সামনে রান্না বান্না করে নিয়ে আসা। আব্বা আমি আপনার চাইছি। বেটা কও কি? আগে তো ইয়াকুব দোয়া নিয়ে চলে গেছে, তুমি পরে আসলা, দেরি করলা কেন? আব্বা আমি তো জঙ্গলে গেছিলাম হরিণ শিকার করার জন্য, দেরি হয়ে গেছে। বেটারে ইয়াকুব তো দোয়া, বিশেষ দোয়া, নবীর দোয়া নিয়ে চলে গেছে। হযরত ডাক দেখ, আব্বা ইয়াকুব তো দোয়া নিয়ে চলে গেল, আমি কি কিছুই পাবো না? বলতেছে, হ্যাঁ বেটা তোমার জন্য দোয়া করে দিব, কিন্তু নবুয়তের দোয়া তুমি আর পাইলা না। বলে, আব্বা আমার এই দোয়াটা ইয়াকুব যেহেতু নিয়ে গেছে, তাহলে আপনি সাক্ষী থাকেন, আল্লাহর কসম ওরে যদি আমি সামনে পাই তাহলে ওরে জবাই করে ফেলবো, হত্যা করব। হাই হাই, এই কথা বলে ফেলার পর ইয়াকুবের মা ডাক দেখ, ইয়াকুব রে তাড়াতাড়ি তোর মামার বাড়ি চলে যা, তোর বড় ভাই যদি তোরে পায় তাহলে আজকে তোরে খুন করবে, ভাই ভাই মারামারি করবে, যুদ্ধ হয়ে যাবে। হযরত ইসহাক আলাইহিস সালামের কাছে যায়, কয় স্বামী গো, ঘটনা তো ঘটে গেছে, এটা এখন কি করব? আপনি অনুমতি দিলে আমার ইয়াকুবরে তাড়াতাড়ি মামার দেশে হারানে পাঠাই দেব, বর্তমানে ফিলিস্তিনের এলাকা হারানে পাঠাই দিতে চাই। ঠিক আছে তাড়াতাড়ি দাও। হযরত ইয়াকুব রওনা দিছে। বর্তমানে যে বাইতুল আকসা মসজিদ, এই মসজিদে আসার পরে রাত্রি হয়ে গেল। এই সেখানে যে মসজিদটা যেখানে, এইখানে একটা পাথর ছিল, এই পাথরের উপরে মাথা দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুমাইছে। স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর আকাশ থেকে একটা সিঁড়ি ওই পাথর বরাবর এসে নামছে, আর আল্লাহর রহমতের ফেরেশতারা পাথর ওই সিঁড়ি বেয়ে বেয়ে পাথরের কাছে আসে, আবার আসমানে উঠানামা করে। আসমান থেকে রহমত নিয়ে পাথরের কাছে আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। ঠিক এমন সময় আল্লাহ ডাক দিয়েছে, ইয়াকুব আমি তোমাকে নবী বানাইলাম, তোমাকে নবুয়ত দিলাম। ঘুম ভেঙে গেল ইয়াকুব আলাইহিস সালামের। ঘুম ভাঙার পরে ওই পাথরের উপর তেল ঢাললেন, জায়গাটা শনাক্ত করে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো এই জমিন ছেড়ে চলে যাচ্ছি আমার মামার এলাকাতে, যদি কোনোদিন এই বাইতুল আকসায় বা এই এলাকায় যদি আমি ফিরে আসি, যেই পাথরের উপরে মাথা রেখে নবুয়ত পাইলাম, যেই পাথরের উপরে ঘুমাইয়া আমি স্বপ্ন দেখলাম, নবী ও নবুয়ত পাইলাম, নবুয়তের দৌলত পাইলাম, আল্লাহ এই পাথরের এখানে আমি একটা বাইতুল্লাহ বানাবো, মসজিদ বানাবো। জোরে বলা যাবে কি মারহাবা? অতএব যারা মসজিদ বানায়, মসজিদ বানাইতে যারা সহযোগিতা করে, তাদের জান্নাত হবে নবীদের সাথে। জোরে বলবেন কিনা মারহাবা? যারা মসজিদ বানায়, মসজিদ বানাইতে সাহায্য করে, তাদের জায়গা হবে নবীদের সাথে। জান্নাত আসতে হয়ে গেল না? আরো জোরে মুতে ধরছে, চলে যাবেন? আসেন না ইনশাআল্লাহ? আর 15 মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেবল উঠলাম, কত সময় গেছে পার হয়ে জানেন? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দেগি তোর। দেখা করতেছি, দেখা যাক কোন দিকে যায় ঠেকে। যদি আল্লাহ যেটা বেশি কবুল করে, বুঝছেন না? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। নারে তাকবীর। বসে থাকতে নেই, উঠা চলাফেরা করলাম কিন্তু ওয়াজ করতেন, কারণ অনেকে এই যে একটু বসে মুতে ধরে গেছে, উঠবেন না। আমি একবারে বেশি লম্বা টাইম করবো না, একটু বসতে হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার পরে আমি দোয়া করবো আপনাদেরকে। একটু বেশি টাইম না, একবারে বেশি রাত হয়েছে তা কিন্তু। আমাদের জীবনের কত রাত 4 দোকানে চলে যায় না ভাই? ফুটবল খেলার সময় তো এই রাতের পর রাত চলে গেছে। মেসি খালি গোল দাঁড় দেওয়ার পরে লুঙ্গির কাপড় ঠিক থাকছে না, কতজনের উপরে নিচের লুঙ্গি উপরে উঠে গেছে। উড়ে ফাল ফাল কারে
কিন্তু ফালাইতে বলাইতে জান শেষ করে দিয়েছে। বিশ্বকাপ মুনি পেয়ে গেছে, আবার ব্রাজিল ঠেকে গেলে কান্তি কান্তি বেহুশ হয়ে গেছে। পুরে বাপরে বাপ, দুঃখ কারে খায়, বউ বললে এরকম কাঁদতে। ব্রাজিল ঠেকে গেছে, হে কাঁদতেছে। আবার আর্জেন্টিনা জিতছে, এবার ল্যাংটায় ফালাইতেছে। বিশ্বকাপ নিচে আর রাখবে না, বাংলাদেশে ফালায় লাভ কি? পতাকা উঠেছে গাছের মাথা, আর একটা উঠাইতে গেছে কারেন্টের খাম্বা। কারেন্টটাকে ভাইবে যেহেতু আইসো তার যায় না, দেরি বুঝছে যায় শেষ। আচ্ছা, আপনাদেরকে এখন একটা প্রশ্ন করে জবাব দিবেন। যে লোকটা কারেন্টের খাম্বায় এই আর্জেন্টিনা ব্রাজিল হাবিজাবি পতাকা উঠাইতে যে মরে গেল, ওর ঠিকানাটা কোন জায়গা হবে? আল্লাহ রাসূল বলছে, আল মারু মা মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার ওই হাসর নাসর হবে। তুমি ভালোবাসছো মেসি আর নেইমার রে, ওরা বিয়ে করার আগে ফুলাফান সাইডে নষ্ট হয়েছে। যারা বিয়ে করার আগে ফুলাফান সাইডে নষ্ট হয়, হালাল জাদা না হারাম জাদা? তো এটা নিয়ে আমরা লাফালাফি করে, মারামারি করে, ঝগড়া ফাসাদ করে, চার দোকান করে লাভ আছে? এই মাহফিলে বসলে আমাদের জান্নাতের নসিব হবে, আমাদের জীবনের গুনাহ মাফ হবে। কথা বলেন ঠিক কি না? দোয়া পর্যন্ত আসেন ইনশাআল্লাহ। একসাথে আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। খুব মনোযোগ দিয়ে, হ্যাঁ বাবা মুসলমান, আসেন ইয়াকুব আলাইহিস সালামের ওই জায়গাটা রেখে আসলাম। মনে রাখেন মসজিদ ওইখানে রাখছি। তারপরে কিভাবে মসজিদ বানায় পরে বলতেছি, মনোযোগ দিয়ে। ইহুদিরা কখন থেকে কেমনে আসলো, কেন আজকে যুদ্ধ চলতেছে, এর পুরান ইতিহাসে আমি চলে গেছি। শেষ না করে কিন্তু যায়েন না, নাহলে বুঝবেন না ইতিহাস কি জিনিস। মনোযোগ দেন। হযরত ওমরের কাছে গেছিলাম ওয়াজে, মনে আছে না আপনার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমরের কাছে চিঠি পাঠিয়ে দিলেন, নীল নদীর জোয়ার এসে গেল। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, চিঠির মধ্যে লেখলেন কি? নীল নদের জোয়ার আসলো, কারণ কি? হযরত ওমর লেখছেন চিঠির মধ্যে, সাহাবীরা রে, আমি চিঠির মধ্যে আঙ্গুল দিয়ে লিখে দিলাম, হে নীল নদ, তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। আহা, এই চিঠিখানা চলে গিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিল। এখন আপনারা বলেন, নীল নদ কি লেখাপড়া করছে? নীল নদ কি কোনো মাদ্রাসায় পড়ছে? নীল নদ কি কোনো স্কুলে পড়ছে? ওমরের চিঠি নীল নদে বুঝলো কেমনে? নীল নদের ওমরের চিঠি যিনি বুঝাইলেন, সেই মালিকের নাম কি? কিন্তু আমরা চিঠি দিলে কুত্তাও বুঝে না। তার মানে আমরা নামে মুসলমান, কামে মুসলমান হতে পারি নাই। কথা ঠিক কিনা? বর্তমানে তামাম পৃথিবীতে আলেম আছে 2 কোটি, সারা বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ। কয় লক্ষ? 60 লক্ষ আলেম সারা বাংলাদেশে। সারা পৃথিবীতে আলেম আছে 2 কোটি।
সারা দুনিয়ায় ইহুদি আছে মাত্র 2 কোটি, সারা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি, ইহুদি মাত্র 2 কোটি, আলেম আছে 2 কোটি, ইহুদি মাত্র 2 কোটি, মুসলমানদের আলেমের সংখ্যা 2 কোটি, 200 কোটি মুসলমান মাত্র 2 কোটি ইহুদির সাথে পারে না। কারণটা কি? মুসলমানের সেই শক্তি নাই। কি কথা করো না কেন? সারা পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে মাত্র লড়াই করতেছে কয়জন মুসলমান? হামাসের 30,000, হামাসের মাত্র 30,000 মুজাহিদ পৃথিবীর এক পরাশক্তি ইহুদিদের সাথে, আমেরিকা পশ্চিমাদের সাথে লড়াই করতেছে। বাইডেন আগে কইছে, আরে বিনিয়ামিন নেতানিয়াহু তুই কিন্তু সাবধান, ওই গাজার ভিতরে ঢুকিস না, ঢুকলি তুই মরে যাবি। বাইডেনের অন্তরে যিনি ভয় দিলে মালিকের নাম না নাচতে হয়ে গেল না, জোরে বলে। ওই মুতার প্রান্তরে মুজাহিদ ছিল মাত্র 3,000, আর খ্রিস্টানদের বাহিনী ছিল 2 লাখ। 2 লক্ষ খ্রিস্টানদের সাথে জিহাদ করেছিল মাত্র 3,000, পরাজিত হয়নি, বিজয় হয়েছিল। আমরা সেই মুসলিম কাদেসিয়ার প্রান্তরে পার্সিয়ান সাম্রাজ্যের সৈন্য ছিল 1 লক্ষ, সাহায্যের জন্য আরো 1 লাখ। খালিদ বিন ওয়ালিদের কাছে ছিল মাত্র 15,000। যুদ্ধের তুমুল যুদ্ধ চলতেছে, খালিদ বিন ওয়ালিদের মাথার হেলমেট পরে, যুদ্ধ বাদ দিয়ে উনি হেলমেট খুঁজতেছে। মুজাহিদরা বলতেছে, আমির করেন কি? যুদ্ধ ছেড়ে দিয়ে আপনি হেলমেট খুঁজে পরে বলুন। যুদ্ধ শেষ, বিজয় হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বলতেছে, আমির যুদ্ধ বাদ দিয়ে হেলমেট খুঁজলেন, কারণ কি? বলতেছে, তোমাদেরকে দেখাচ্ছি। হেলমেট উল্টায় বলে, দেখো হেলমেটের ভিতরে একটা চুল মোবারক বাঁধা আছে। মুজাহিদরা সাহাবীরা বলল, আমির এই চুল মোবারক কার? খালিদ বিন ওয়ালিদ বললেন, এই চুল মোবারক আমার নবীজির চুল মোবারক। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, ঠিক কি না? তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে ইয়া রাসূল। খুবই মনোযোগ দেন উল্লাহপুরের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান উল্লাহপুরের মুসলমান। খালিদ বিন ওয়ালিদ ডাক দেখে, সাহাবীরা এই চুল মোবারক যখন হেলমেটের মধ্যে বাঁধি, তারপর থেকে রণকৌশলে এমন নতুন নতুন কৌশল আমার আল্লাহ আমার ব্রেনে ঢুকাই দেয়। এই চুল মুবারকের উসিলায় বলেন, চুল মুবারকের কারণে যদি পৃথিবীর যত যুদ্ধ হয়েছে, যত সেনা প্রধান আর সেনাবাহিনী বলেন, খালিদ বিন ওয়ালিদের মতো ফিল্ড মার্শাল আর কোনোদিন জন্ম হবে না। ওনার মতো এত বড় রণকৌশলী কোনোদিন জন্ম হবে না, কোনো মা জন্ম দিতে পারবে না। যুদ্ধকালীন রানিং অবস্থায় তিনি যুদ্ধের পথ পরিবর্তন করতেন। তিনি খালিদ বিন ওয়ালিদ চুল মুবারকের কারণে আল্লাহ তার মগজে বরকত দিতেন। যার চুলের উসিলায় খালিদের মাথায় রণকৌশলের বিদ্যা আল্লাহ ঢুকাইলো। চুলওয়ালার মগজে কি পরিমাণে বিদ্যা থাকতে পারে! এই জন্য আল্লাহ নবী বলতেন, আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর। বলেন তো এই শহরের দৈর্ঘ্য প্রস্থ কত?
সীমানা আছে? নবী বলছেন আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। সীমানা নির্ধারণ করে দেন নাই। শহরটা কত বড় হবে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন কত, কত বিরাট, কত বিরাট, কত বিরাট নবী বলে দেন না। এই জন্য রাসূল বিরাট বড় ইলমওয়ালা। ওই নবীর ইলম নিয়ে যারা আজকে প্রশ্ন তোলো, ওই নবীর ইজ্জত নিয়ে যারা দলিল খোঁজো, আমরা মনে করি তোমরাই আজাজিলের খালাতো ভাই। কার কালাম? আল্লাহ। এটার নাম কি? না, এটা কভার। কি দেওয়া নিছে? প্লাস্টিক, কাগজ। আচ্ছা, বুকে যখন নেন কভার কি ছুড়াইল না কভার সহ? কভার সহ। সুমা যখন খান কভারের উপরে খান না ভিতরে খান? কভার উপরে। আচ্ছা, শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান, শারফুল মাকানি ওয়া শারফুল মাকিন। মাসলা বুঝে যাও। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। ঠিক। মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়লো, আমার নবীর কারণে মদিনার দাম বাড়লো। কথা কম ঠিক কিনা? অনেক ব্যাখ্যাল তাফসীর করে, এটা আমি আলেম করে ব্যাখ্যা করি। রাসূলুল্লাহকে আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন বিদায় তার ইজ্জত বেশি। ওরে হারামজাদা, রাসূলুল্লাহকে মানুষের ভিতরে আনার কারণে মানুষের দাম বাড়ছে, নবীর কারণে মানুষের দাম বাড়ছে, মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই। কথা বল ঠিক কিনা? এটা বলেন কোথাকার কোরআন হাদিসের অঙ্ক কিচ্ছু বুঝেনি। আরে বিরাট বড় ডক্টর আর প্রিন্সিপাল আর সাইকুল হাদিস হলে যদি এলেমালা হওয়া যেত, তাহলে কাজী নজরুল থাকতো সবচেয়ে বড় মূর্খ। আন্ডার ম্যাট্রিক তার প্রবন্ধ সাহিত্য গ্রন্থ, তার জীবনের উপরে এমফিল থিসিস করে পিএইচডি করে আমার দেশের ছেলেরা নামের আগে ডক্টর লাগায়। ঠিক। কিন্তু আন্ডার ম্যাট্রিক ছিল। তার ভাষা, বাংলা ভাষা বুঝতে হলে এখনো বাংলা ডিকশনারি দেখতে হয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদেরকে। মেধা, আকল, জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত জিনিস। কাজী নজরুল কি চমৎকার লিখে গেছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র সজন। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র সজন। ক্ষুধা পেলে অন্ন যুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। উল্লাপাড়ার মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান, নবী মানব জাতিতে আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। আসতে বলেন, জোরে বলেন। নবীকে যদি আল্লাহ জিনদের মধ্যে পাঠাইতেন, জিন জাতির দাম বেড়ে যাইত। জিনদের মধ্যে কিন্তু কোন হুজুর গাউসে পাক নাই,
জিনদের মধ্যে কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি নাই, জিনদের মধ্যে কিন্তু কোনো শাহজালাল নাই, জিনদের মধ্যে কোনো খাজা বাকিবিল্লাহ নাই, জিনদের মধ্যে ইমাম শাফি নাই, জিনদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের মধ্যে ইমাম মালিক নাই, জিনদের মধ্যে ইমাম শাফিঈ নাই। কারণ কি? এই মানব জাতির মধ্যে আল্লাহ নবীরে পাঠাইছে বিদায় যুগে যুগে মানব জাতির দাম বাড়লো। কোরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কথা কোন ঠিক কিনা? এই মানব জাতি নবীরে ভালোবাসার কারণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে গেলেন, পৃথিবীতে কোটি কোটি জিন আছে, জিনদের ভিতরে মুসলমান আছে, সাহাবী জিনও আছে, জিনদের ভিতরে বহু শ্রেণী আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান, নাসারা, সব কোয়ালিটির জিন আছে। জিনদের ভিতরে মুসলমানও আছে, আবার নজদিও আছে। জিনদের ভিতরে আবার মুসলমানদের মতো এরকম ইতর শ্রেণী, যেমন মুসলমান আছে, জিনদের মধ্যে এরকম ইতরও আছে। কথা বুঝছেন না? মনে হয় কষ্ট হচ্ছে? মোরাকাবায় চলে গেছেন? মোরাকাবা মানে ঘুমে। 15 মিনিট চাইছিলাম, 20 মিনিট হয়েছে। আর 20 মিনিট দিবেন না ইনশাল্লাহ? হ্যাঁ না, চলুন আর 20 মিনিট হওয়ার পরে সিদ্ধান্ত নিন, কারণ আপনাদের দুর্বলতা দিয়ে ওয়াজ করা যাবে না। এখানে একটা কারণ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি প্রত্যেকদিন নসিহত করেন? কয় না, আমি প্রত্যেক বৃহস্পতিবার তোমাদেরকে তালিম তরবিয়ত দেই, এটাই বালা। প্রত্যেকদিন করলে তোমরা মুসল্লি খুঁজে পাওয়া যেত না। মাহফিল প্রত্যেকদিন যদি এখানে হয় তো আপনাদের খুঁজে পাওয়া যাবে না। বছরে একদিন হয়েছে, সবাই মিলে টিলে আসছে, ঠিক কিনা? এখন তো দেশে মাহফিলের সংখ্যা বাড়ছে, বিধায় মুসল্লিও কমে গেছে। আগে সারা ইউনিয়নে একটা মাহফিল হয়েছে, ওই সারা ইউনিয়ন থেকে লোকজন হারিকেন টারিকেন ধরাই টরে আলো টালো নিয়ে, এরপরে টোল টুপলা নিয়ে ফান টান বাইন্দে সেন্দে, এরপরে মাহফিলে এসে বইছে, সারা রাত কুয়ার শুনে সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপর হাঁটতে হাঁটতে গেছে। এখন আর সেই দিন নাই ভাই, ঠিক কিনা? আগের মতো মানুষের শক্তিও নাই, খায় পোল্ট্রি, এর লেগে খালি পোল্ট্রি নিতেছিল। হ্যাঁ, খাওয়ার নেই, মানুষের নাই কিছু। পোল্ট্রির ডিম, এটা খালি কি হইব কথা। আগে অরিজিনাল টাটকা ডিম খাইছি, একটা ডিম এখন 36টা ডিমের মতো। আগে একটা টাটকা ডিম, ওই যে টাটকা যেমন পোল্ট্রি 36টা ডিমের মতো, 36 ডিমে যা আছে এক ডিমে তাই আছে। এই জন্য মানুষের পুরা ডিম নাই কিছু। কচু শাক যেটা খাইছে এটা অরিজিনাল কচু শাক আছে, এখন কচুর ভিতরে ভেজাল ঢুকছে। আমি গেছি সেই কি বলে আপনার মধুপুর, ওই টাঙ্গাইল। ওয়াজ শেষ করার পরে বললাম, ভাই আমার একটু এই গাছের থেকে আপনারা 2টা আনারস কেটে দেন, বাচ্চা কাছে আছে, ঢাকা শহরে ফরমালিন দিবে, একটু টাটকাটা খায়। আজকে যেমন আমার ওই যে ইয়া ভাই সর্ষের তেল দিচ্ছে আমার, আরে ভাই হ্যাঁ বরান ভাই সর্ষের তেল দিচ্ছে টাটকাটা দিয়ে, হুজুর লয়ে যান আমার ইয়ার লাগে দোয়া করে, কি কয় মিলের লাগে দোয়া করে, ভালো মানুষ। ওই টাটকা সর্ষের তেল আমি চিন্তা করলাম, আমার পোলার বয়স 4 মাস, তো ভালোই খারাপ কি, মাঝে মধ্যে পোলার মারা গেলে একটু মাইকে দাও। আগে তো আমরা মা সর্ষের তেল দিয়ে গোসল করে আলেছি, ওখানে সর্ষের তেল দিয়ে পারছে না, ডাক্তারও না করে দিবে, ওইটা দিয়ে না ঠান্ডা লেগেছে। আগে আমরা সর্ষের তেল দিয়ে গোসল করে আলেছি মা, কি কথা কর নাকি, আমরা ঠান্ডা মান্ডা লাগছে না, সব সিস্টেম ঘুরে দিয়ে উঠে গেছে, বুঝি না ঘোরার দিন। তো বললাম আমার আনারস কেটে দেয়, হুজুর লাভ নাই। বললো কে? বাগানের দাও যাও, ঢাকার টাও। কারণটা কি? একবারে গাছের গোড়া 3 ইঞ্জেকশন মারি দিচ্ছে। তো খাবেন কি আপনি চিন্তা করেন? আমি তো উড়ে বাঙালি সর্বনাশ, কতগুলো ডাকায়, হুজুর কোনো লাভ।
খামাখা গাড়িতে টাইনি নিলাম না, জায়গার থেকে নিলাম। বুঝতে পারছেন? এই অবস্থা চলতেছে। তো চারদিক দিয়ে খালি ভেজাল আর ভেজাল, ওষুধের ভিতরেও ভেজাল। কি কথা খারাপ কইছে? খেয়েও ভেজাল ঢুকেছে। তো খাবেন কি, বাঁচবেন কি পুরার দিন? এই করোনা এর লেগে আমরা বাংলাদেশে ঢুকে করোনা দেখছে যে 4-5 দিয়ে খালি ভেজালের ভিতরে ঢুকে আমার লাভ নেই। ও আর বাংলাদেশে বেশি ঢুকছে না, ও পলাইছে, ও চলে গেছে রাশিয়া, ইউক্রেন, ওই আমেরিকা, ভারত ঘুরে ঘিরে সারা দুনিয়া একবার চিৎকার করে ফেলাই দিয়ে বাংলাদেশের সীমানা এসে দেখেন সব ভেজাল। হ্যাঁ, করোনা এসে দেখতেছি সব ভেজাল, ওর পানি ভেজাল, খাবারে ভেজাল, লবণে ভেজাল, ওষুধে ভেজাল, এনে ভেজাল, সেনে ভেজাল, জাগাত ভেজাল, আবহাওয়া ভেজাল, বাতাসে ভেজাল, সব জায়গায় ভেজাল। এখানে থাকে লাভ নাই, ওর সাথে আমি মরে লাভ নেই, আমি যাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বাঁচানোর মালিক কে? আল্লাহ। আমরা যা খাই বাঁচার কথা না, আমরা যিনি বাঁচাই রাখি সে হলো আল্লাহ। আপনি পর্যবেক্ষণ করে দেখেন, গবেষণা করে দেখেন, আমরা দেশে যা খাই বাঁচার কথা না, আল্লাহ বাঁচাই রাখে। প্রিয় ভাইরা আমার, ওয়াজ রাখছিলাম কোন জায়গায়? দেখছে একজন তেলে চলে গেছে, আরেকজন মসজিদে ঢুকছে, আরেকজন ওমরে গেছে, আরেকজন ফিলিস্তিনে গেছে। তার মানে বোঝা গেল ওয়াজ সব জায়গায় রেখে আইছি, সবটাই মনে আছে। সালাম। যাই হোক, বেশি লম্বা না, ওয়াজ আমি রাখছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, ইজ্জত, আজমত, চুল মুবারকের আলোচনা করতে গিয়ে কোরআনের কাছে আসছিলাম। শরফুল মাকিন আমার শরফুল মাকান, শরফুল মাকান আমার শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই কোরআনের কারণে কবরের দাম বাড়ছে, নবীর পাগড়ির কারণে, সুন্নতের কারণে এই কাপড়ের দাম বাড়ছে। তা না হলে এই কাপড় দিয়ে কেউ লেংটি বানায়, কেউ মোজা বানায়, মোজায় কেউ চুমা খায় না, লেংটিতেও কেউ চুমা খায় না, কিন্তু মাথার টুপি পরে গেলে উঠাইয়া চুমা দেয়। কথা কয়? আরে নবীর সুন্নতের কারণে যদি কাপড়ের দাম বাড়ে, তাহলে সুন্নতের মালিক নবীর দাম কত? হ্যাঁ, কত বেশি? তাহলে ওই নবীর তাজিম করার জন্য কি দলিলের দরকার? নবী তো নিজেই দলিল। কি কথা কন না? কার কালাম? আল্লাহ। সুমা খাওয়ার জন্য দলিল লাগবে, বুকে নেওয়ার জন্য দলিল লাগবে, মাথায় করে হাঁটার জন্য দলিল লাগবে, কারণ এটা নিজেই দলিল। কথা কন না? এটা নিজে কি? নিজেই দলিল, নিজেই ইজ্জতওয়ালা। আল্লাহর কালাম কালামুল্লাহ, এর সম্মান এমনি ইজ্জত। ইজ্জতওয়ালাকে ইজ্জত দেওয়ার জন্য দলিল লাগে না, দলিল প্রয়োজন না। আমরা মুসলমান বলিয়া দিয়ে যাই, আমার নবীর তাজিম করার জন্য দলিলের দরকার নাই, আমার নবী নিজেই দলিল। আল্লাহর কাছে সেই ইজ্জতওয়ালা যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। ঠিক কিনা? আল্লাহর নবী মেরাজে গেছে জান্নাতে, যাইয়া দেখে বেলাল আগে আগে। আল্লাহু আকবার। বেলালের ওয়াজে চলে গেলাম। কালকে কয়ের না যে দুই হুজুরে এক ওয়াজ করছে, এ কথা কিন্তু কোয়া যাবে না। ঠিক আছে? আল্লাহর নবী জান্নাতে, বেলাল আগে আগে। নবীজি দুনিয়ায় ফিরে আসার পরে ডাক ডাকা, বেলাল, বেলাল রে, জান্নাতে তোরে আগে আগে দেখলাম, কারণ কি? কি আমল করিস? বেলাল ডাক ডাকা, ইয়া রাসূলুল্লাহ, ওযু চলে গেলে আবার ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বলেন, বেলাল রে, এই আমলের কারণে তোরে আগে আগে জান্নাতে আমি নবী পাইছি। জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার।
মুতার পরেও ঢিলা কুলুপ ব্যবহার করি না, পায়খানা করি ঢিলা কুলুপ ব্যবহার করি না, ওযু গোসল আমরা করি না রে বাপ। ও নারী, সুন্দরী হওয়ার জন্য কদ্দুর পাউডার মাখে। কি মাখে? পাউডার, শুধু মেকআপ সেটআপ করি এমন বাউল। আমার ঢাকা বাসা তো বাজান বসুন্ধরা রিভার ভিউ, সেকেন্ড বসুন্ধরা। আমার বাসার সামনে দিয়ে প্রত্যেক শুক্রবারের দিন ওই যে বেডিরা পার্কে যায়, চেকপোস্টের সামনে দিয়ে হাজার হাজার কত বেরঙ্গের বেডি, বেডির শেষ নাই রে ভাই। কার মা কার বোন আমরা জানি না। বুড়া বেডি উপর দিয়ে মেকআপ করছে, সব নিচ দিয়ে কালা, খালি মুখটা তার ধলা। বেডি না ইজলি মাঝে মধ্যে বোঝা যায় না। আমার দেশের মহিলারা মনে করে এইগুলি করলে বুঝে সুন্দর হওয়া যায়। নারী, আমি ফরিদি সুন্দর হওয়ার আমল দিয়ে গেলাম। আর 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ। কোন বোন যদি সুন্দরী হইতে চাও, 6 মাসের আমল দিয়ে গেলাম আমি ফরিদি। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা। যদি চেহারা সুন্দর না হয়, আমি ফরিদি আমি ওয়াজ বাদ দিয়ে হাতে চুরি করব। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর আমার নাই। আমরা হুজুর যারা আছি বাজান রে, সোনু পাউডার আমার মাখাল লাগে না। বয়স 40 চলতেছে, সোনু পাউডার দেওয়া লাগে নাই। এমনি চেহারা বালা বালা বালা, আল্লাহ বালা করে দেয় 2 কারণে। অজু গেলে অজু, সেজদার মধ্যে পড়ে থাকার কারণে আমার মালিক আমার চেহারা ভালো করে দেয়। একবার জোরে বলেন না মারহাবা। কবি মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাহাবীরা নবীরে ভালোবাসে বাইসা পৃথিবীতে দামি দামি হয়ে গেছে। বাজান রে, আজকে বলে দিয়ে যাই, সম্পদ দিয়ে যদি মানুষ জান্নাতে যাইতো, ওয়াসাল কারণীর জান্নাত নসিব হতো না। মেধা দিয়া যদি মানুষ জান্নাতে যাইতো, বেলালের জায়গা হতো না। বেলাল কলিজা দিয়ে নবীরে ভালোবাসতো। ও নবীর উম্মত, আজকে মসজিদে নামাজ পড়েন, কেউ আপনাকে মারে না, গাল দেয় না। কিন্তু এমন দিন ছিল বেলাল কালেমা পড়ার কারণে দিনের পর দিন, মাসের পর মাস বেলালকে মারা হয়েছে। আহা, বেলালের পিঠের চামড়াগুলি উঠে ফেলে দেওয়া হয়েছে। কেউ যদি মক্কায় যান, হজে কোনোদিন উমরায়, চাকরি অথবা বাকরিতে, তাহলে দেখবেন মক্কার রাস্তাগুলি বড় পাথরি বালুময়, খুব কর্কট, খুবই শুকনা লু হাওয়া, প্রচন্ড গরমে গরম, একবারে উত্তপ্ত হইয়া খালি পায়ে হাঁটলে আপনার ফুসকা পড়ে যাবে। ওই রাস্তা দিয়ে বেলালের গলার মধ্যে রশি বাঁধা হতো, হাত পা গুলি বেঁধে বেঁধে যুবকেরা টেনে টেনে সারা মক্কায় ঘুরত। চামড়াগুলি উঠে উঠে বেলালের ঘা হয়ে যাইত। ওই অবস্থায় থেকে মরুভূমির মধ্য নিয়ে পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে চলে আসা হতো। প্রচন্ড গরমে বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে মরার মতো পড়ে থাকতো। যখন হুশ ফিরে আসতো, বেলালের কণ্ঠে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। চিৎকার করে ধরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ এক, আহাদ 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 বলে বেলাল কাঁদতো। মনিব গলার মধ্যে চাপ দিয়ে ধরে জিহ্বা টেনে বের করে নিয়ে আসলো। হযরতে বেলাল লোহার আগুন শিক গরম করে বেলালের জিহ্বার ভিতরে দিয়ে লোহার আগুনের শিক ঢুকাই দিল। প্রচন্ড গরমে
আর জিহ্বা পুড়ে পার পার হয়ে বেলাল ছটফট করতে লাগলো। আরে এই করুণ যন্ত্রণা দেখে হযরত আবু বকরের বনে বড় মায়া লেগে গেল। ডেকে বলে, হুজুর, বেলালের করুণ দৃশ্য দেখে আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী গো, যদি আপনি অনুমতি দেন আমি বেলালকে কিনে আজাদ করে দিতে চাই। আল্লাহর নবী বলে দিলেন, যাও, আমার বেলালকে যে কিনে আজাদ করে দিবে আমি নবী তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, হবে কি আল্লাহু আকবার। বেলাল দৌড়াইয়া 40,000 দিরহাম দিয়ে হযরত আবু বকর কিনে নিয়ে আসলেন বেলালকে। ও উল্লাহপাড়ার মুসলমান, আজাদ করে দিলেন বেলালকে। মসজিদে নববী হলো, হিজরত করে চলে গেলেন নবী। নতুন আজান প্রবর্তন হলো। ডাক দিয়ে বলেন, বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যাও তুমি আজান দিবে। মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলা ছিল। এই মহিলার একটা ছাদ ছিল মসজিদে নববীর পাশে। এই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিত। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দেয় প্রত্যেক ওয়াক্ত। আজানের লাহানের সুর এতই মধুর, এতই ফয়েজ ছিল সেই বেলালের আজানে। আজকে আজান হয়, তখন আজান হয়। বেলাল আজান দিতেন, আজানের সুর এতই সুন্দর, মোহিত হয়ে সব সাহাবী নামাজে আসতো। আমার নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। 23 বছর পর্যন্ত প্রায় বেলাল আজান দিয়েছে। বিনা বেতনে বেলালের আজান হলো। আজান দিতেন বেলাল, ইমামতি করতেন আমার নবী। কতই না দামি ইমাম, কতই না দামি সেই মসজিদের মুয়াজ্জিন। আজান দেওয়ার পরে রাসূলের সাথে প্রেমের সম্পর্ক এতই গভীর, আজান দিলেই নবী দেখতে পাইতেন বেলাল। প্রেমটা এতই মধুর প্রেম হয়ে গেল বেলালের। হায় হায়, নবীর ইন্তেকাল হয়ে গেল। অনেক বড় লম্বা ওয়াজ। নবীজির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সব সাহাবীরা পাগল পাড়া হয়ে গেল। বেলালও নিজেও পাগল পাড়া। ইমাম কেরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লেখেন, আল্লামা ইমাম শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতের মধ্যে লেখেন, আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, ইমাম আসাকির তারিখে দামেস্কের মধ্যে তিনি লেখেন। বিস্তারিত বিরাট বড় আলোচনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে দৃশ্য দেখে দেখে সহ্য করতে পারতেন না। আপনারা দেখবেন, মা মরে যাওয়ার পরে অনেক সন্তান সহ্য করতে না পারে মার কাপড় দেখলে কান্না করে, মার খাট দেখলে কান্না করে। অনেক মা সন্তান মারা যাওয়ার পরে মা সন্তানের কাপড় দেখলে বসে বসে কাঁদে, এটা আমার খোকার কাপড়। সন্তানের খাট দেখলে মা বসে বসে কাঁদে, এর বলে এটা আমার খোকার খাট, এই খাটে আমার খোকা ঘুমাইতো। স্মৃতিময় চিহ্নগুলি দেখে দেখে ওই মা সন্তানরা কাঁদে। কবর দেখে সন্তান বাবার কবর দেখে কাঁদে। আবার নবীর রওজা দেখলে বেলাল আর সহ্য করতে পারত না। ডুকরি ডুকরে কেঁদে কেঁদে বেলাল হয়রান হয়ে যাইত। ছোট্ট গাঠুরি নিয়ে আসছে, আবু বকর বিদায় দেন। আবু বকর বলল, বেলাল কই যাবি? বলে, বে আবু বকর রে, আর মদিনায় থাকবো না, আমি সিরিয়ায় চলে যাব। কেন রে? হযরত আবু বকর ডাক দে বলে, বেলাল কেন রে? বেলাল বলে, আবু বকর, মদিনার দৃশ্য দেখলে তোমরা সহ্য করতে পারো, আমি নবীর রওজা দেখলে আমার কলিজা ফেটে আসে, আমার বরদাস্ত হয় না, আমি চলে যাব, এই জন্য থাকতে পারবো না। চলে গেলেন বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক। গভীর রাত রজনী, বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন।
বেলাল রে আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল রে ও বেলাল আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। কেমন জুলুম আমার সাথে শুরু করছো রে বেলাল, এটা কেমন জুলুম বেলাল, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। একজন সাহাবী নবীকে কি করে ভালোবাসা দিলেন, মদিনা থেকে নবীজি সিরিয়ায় গেছে বেলালকে ডেকে আনার জন্য। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। ও আল্লাহ পরার মুসলমান, ভালোবাসার দাম কত, ভালোবাসার দাম কত রে। কি ভালোবাসা দিলে নবীজি তাকে ডাকার জন্য গেছে সিরিয়ার দামেস্ক। বেলাল আয় আয় আয়, ও নবীর উম্মত, আমাদেরকেও নবীকে ভালোবাসা দিতে হবে। আহা, ভালোবাসা দেওয়া লাগবে নবীকে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। হযরত বেলাল সুদূর সিরিয়া থেকে দামেস্ক থেকে চলে আসলে মদিনায়। নবীজি রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা মোবারকে বসে বসে বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, এসে দেখে রে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। আহা, বেলাল কাঁদে আর বলে, হুজুর আমি আসতে বলেছিলেন গোলাম হাজির, ইয়া রাসূলুল্লাহ আসতে বলেছিলেন গোলাম হাজির। নবী গো আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আগে আসলে আযান দিলে আপনারা পাইতাম, এখন কই আপনাকে আর পাবো গো নবীজি। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, দেখে নবীর মুয়াজ্জিন ডাক দেখে সাহাবীরা রে নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। আল্লাহর নবীর সাহাবীরা আসছে, সারা রওজা শরীফ ভরে গেল, মসজিদ নববী। সব সাহাবীকে বেলাল আযান দাও। বেলাল বলে না, আমি আযান দেব না, আযান দিলে আগে নবী নামাজে আসতো। বলো আজকে আযান দিলে কি নবী নামাজে আসবে? সাহাবীরা সবাই অনুরোধ করে, কারো অনুরোধ রাখে না। সাহাবীরা বলল দাও, দেখো হাসান আর হুসাইন আসেনি, হাসান হুসাইন যদি থাকে ডেকে নিয়ে আসো। হাসান হুসাইন সারা বেলাল আর আযান দেবে না। সাহাবীরা দৌড়াইয়া হাসান আর হুসাইন নিয়ে আসছে। নিয়ে আসার পরে হযরত ইমাম হাসানকে দেখতে নবীর মতো দেখা যাইতো, ইমাম হুসাইনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো রে। হযরত ইমাম হাসান হুসাইনকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসান হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতেছে। ইমাম হাসান ডাক দেখো নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়ে নানার আযান শোনাইতা, আজকে আমরাও সেই কণ্ঠ দিয়ে আযান শোনায় যাও।
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মিনারায় উঠছে দৌড়ে আযান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله। সারা মদিনায় আযান ছড়িয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আযানে মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। সারা মদিনার মানুষ কাঁদতেছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্না রোল পড়ে গেল। আশিক রাসূল বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আদর্শী কুরআন আছে আগের মতোই, কি আছে না? আদর্শী কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আদর্শী আযান আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই। আদর্শী আযান আছে আগের মতোই, বেলালের মতো সেই মুয়াজ্জিন নেই। আযান তো এখনো আছে, কিন্তু বেলালের সেই আযান নাই। আমার নবী কিয়ামতের মাঠে বেলালকে বলবে, বেলাল হাসরবাসী রে, আজকে তোমার আযান শোনাও। বেলাল হাসরের মাঠে যখন আযান দিবে, সারা হাসরবাসী মুক্ত হয়ে আযান শুনতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নারা আরো জোরে বলেন আল্লাহু আকবার। আহা, ওয়াজ আমার শেষ, আর লম্বা বাড়াবো না বাজান। সারা রাত্র যদি ওয়াজ করি তো ওয়াজ শেষ হবে না। জানি আপনাদের কিছু কালেকশন আছে, কিছু কালেকশনের কথা বলাটা দরকার। আমরা দুনিয়ার থেকে কবরে চলে যাব একদিন। মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। কেউ হ্যাঁ দোয়া বাদ দিয়ে যাইবেন গা না? ওই যে উঠতেছে না, ওই যে এই যে কালেকশনে টান দিছি, এখন চিন্তা করছি যে টাকা বুঝি হুজুর এইবার পকেট তো লুই যাবে না। ভয় নেই, টাকা দিতে হবে না, বসেন। আপনি দোয়াটা নিয়ে যান। বাপরে, ও মা কবর থেকে দোয়ার আশায় বসে রয়েছে, বাবা কবর থেকে দোয়ার প্রতীক্ষা একটু বসে রয়েছে। আর মাত্র 15টা মিনিট, 15টা মিনিট আমাকে সময় দেন। এই সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে কিছু যারা যা দিবেন ওটাই। এখন আর জোর করার কিছু নাই। দুনিয়ার থেকে তো আমরা সবাই শূন্য চলে যাব। মসজিদ কার? একসাথে বলবেন কার? আল্লাহ। এই মসজিদে দিলে
কে পাবে? আল্লাহ। একসাথে করলে কে পাবে? আল্লাহ। আল্লাহ আমার টাকা দিয়ে কি করবে? আপনি নিজে পাবেন, আপনার 14 পুরুষ পাবে। আল্লাহর এইগুলি 60 পয়সাও দরকার নেই। আল্লাহ বেনিফিট আপনার ঘুরাই আল্লাহ আপনারই দিয়ে দিবে। তার মানে আপনি মসজিদে যেটা দিবেন সেটা আপনি নিজে ফেরত পাবেন। কি কথা ঠিক কি না? আল্লাহকে দিচ্ছেন কিন্তু আল্লাহ আপনাকে ফেরত দিয়ে দিতেছে। অর্থাৎ আপনি যা দিবেন সেটা আপনার। মসজিদে 1 টাকা দিলে আপনার, 100 টাকা দিলেও আপনার। ও বাজান, কথা শুনে যান। আজকে দুনিয়াতে বন্ধুর আড্ডায় পড়ে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা নষ্ট করলেন। কত? ও এক ভাই দিয়ে গেছে 300। আল্লাহ কবুল করুক। আপনি যত টাকা দিবেন আপনার তত লাভ। মসজিদে যা দিচ্ছেন কাউকে দিয়ে গেলেন না আপনি, এটা আপনার নিজেরে দিয়ে গেলেন আপনি। আবাদুন আবাদা কবর থেকে আপনি পাবেন। কত ধনী কবরে চলে গেছে, পয়সা করি নিয়ে কবরে যাইতে পারে নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আসে, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ আকবার। মুরব্বী 500 টাকা দিয়ে গেলেন, আর এক ভাই 500 দিছে। এখানে মাহফুজুর রহমান মাফি ভাই নগদ 1000 টাকা দিছে। কাঠমিলের জন্য দোয়া চাইছে, আল্লাহ তার ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও। আর এক ভাই দোয়া চাইলেন, বসেন 5টা মিনিট সময় দেন। আর এক ভাই এখানে টাকা দিয়ে গেছেন 1000 টাকা নগদ। আরো 2000 টাকা বাকি, ছেলে অসুস্থ, দোয়া চাইছে। আল্লাহ তুমি সুস্থ বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। এখানে জলসার সহসভাপতি পরিবারের পক্ষ থেকে নগদ 15,000 টাকা। সবাই মারহাবা। সহসভাপতি সাহেব 15,000 টাকা মার জন্য দোয়া চাইছে। মা কবরে চলে গেছে। আল্লাহ সভাপতি সাহেব, সহসভাপতি সাহেবের মার কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দাও। আর কত? সহসভাপতি সাহেব তো নগদ দিলে 15, বাকি দেবে কত? আমার ছোট ভাই আব্বু আম্মুর জন্য দোয়া ছিলেন, আরেক ভাই দিয়ে গেছে, ওরা দোয়া চায়। মাশাআল্লাহ, আমার ছোট ভাই 100 টাকা স্টুডেন্ট, ইন্টারে পড়ে। আল্লাহর ভবিষ্যৎকে উজ্জ্বলময় করে দাও। আরেক ভাই 200 টাকা দিছে, রব্বুল আলামিন যে নিয়তি দিছে কবুল। মাশাআল্লাহ, যাও বসো, দোয়া 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 করে দেবো। এই মাত্র 10টা মিনিট ভাই, কেউ উঠবেন না ভাই রে। হারে কবর থেকে না দোয়ার আশা বসে নিচ্ছে। সহসভাপতি সাহেব 15,000 টাকা দিচ্ছেন নগদ। আমরা তো আরো কিছু দরকার, কি কথা কর না, ঠিক কিনা? সহসভাপতি সাহেবের আরো কিছু দরকার আছে না? আছে আছে। আর আমরা আরো 20,000 টাকা বাকি চাই না, কি কর? হ্যাঁ, 20,000 টাকা নিয়ত করুন, পরে আপনি তো দিবেন না, আল্লাহ দিব, আপনি কি দিবেন? আচ্ছা, নগদ দিছে 15 আর 5,000 টাকা বাকি। না না, নগদ নগদই। আর নগদে 20,000 টাকা ফাইল জমা করে ফেলতেছে, যাক ট্যাক্স ফাইল দিয়ে ফেলাইতেছে। সবাই মারহাবা। কি নাম ছোট? মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমার ছোট ভাই আল্লাহ 1000 টাকা নগদ দিছে। ভবিষ্যৎকে উজ্জ্বলময় বানাও, সবাই দোয়া করে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়ে দোয়া চেয়ে গেছে, আব্দুল রাজ্জাক, আল্লাহ কবুল করে নাও। আরেক ভাই 1000 টাকা দিছে, আব্দুল জব্বার ভদ্রকালে 1000 টাকা। মাশাআল্লাহ। সভাপতি সাহেব আরো 5,000 দিছে, সবাই মারহাবা। আল্লাহ সভাপতি সাহেব আরো 5,000 দিলেন। আপনজনকে মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও। সলমান আলী ভাই 1100 টাকা দিয়ে গেছেন, আল্লাহ আপনজনকে মাফ করে দাও, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। ঢাকা মানিকগঞ্জ থেকে প্রবাসী নাসির আলী ভাই 1000 টাকা দিয়ে গেছে, আল্লাহ নাসির ভাই আপনজন যারা কবরে মাফ করে দাও। আরেক ভাই দিয়ে গেছে মোহাম্মদ আলী ধান 1 মণ দিয়ে গেছে, মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা নগদ দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বলা লাগবে না, ওই যে নিচে 500 টাকা একজন দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। জাহাঙ্গীর হোসেন ভাই তানিয়া বস্ত্রালয় নগদ 5,000। নারে তাকবীর, নারে রিসালাত।
আচ্ছা, জাহাঙ্গীর হোসেন ভাই তানিয়া বস্ত্রালয় নগদ দিছে 5000 টাকা। সবাই কোন মারহাবা। মাশাআল্লাহ, আমার এক ভাই দিয়ে গেলেন, আল্লাহ কবুল করে নাও। আপনজনকে মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিয়ে যান, তাড়াতাড়ি দেন। ভাই বন্ধু আপনজনা, হ্যাঁ বিয়ে মারা গেছে। আরে বিয়ের কবরটা আল্লাহ আর 200 টাকা দিছে। আর ভাই নাম কি মমিন ভাই 1000 টাকা দিয়ে গেছে। আল্লাহ মোহাম্মদ আপনজনকে মাফ করে দাও, আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। মা বোনেরা, যদি মসজিদে টাকা না দেন তো ছাগল বুঝা যাবে, ডিম হবে, ডিম দেবে না। মা বোনরা টাকা যদি না দেন তো বদদোয়া করে দিচ্ছে, ছাগল কিন্তু বলিয়ে যাবে না। টাকা দিয়ে যাবেন, গহনা দিয়ে যাবেন, গলার তা, নাকের তা, কানের তা, পার ঝুনঝুনি, মাথার টিকলি। হ্যাঁ, মা বোনরা এই নাকের তা, কানের তা, গলার তা, হাতের বালা, এগুলো সব খুলে দিয়ে দেন। এখানে রুমাল দেবেন। হ্যাঁ, এখানে রুমাল দেওয়া হবে। আপনারা খুশি মনে সবাই পকেটে হাত দিয়ে যে যা পারেন দোয়ার আগে বাবা মা আত্মীয় স্বজনের জন্য আপনারা ইনশাআল্লাহ শরীক হয়ে যান, আল্লাহ কবুল করুন। মা বোনরা আপনারা একটু শরীক হন। বন্ধু আপনজনা সঙ্গে তোমাকে যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে। সভাপতি সাহেব, এই সভাপতি সাহেব তো কিছু কইলো টইলো না, কারণটা কি? গোপনে না, গান আজকের গোপন চলে, আজকে ওপেনে চলবে। ওপেনে ওপেনে কি কথা কন না কে? না আচ্ছা, আমার কানে কানে কর, কানে কানে করলে তো কেশিয়ার সব কো, অর্থমন্ত্রী সব কো, আমাদের এখানে আছে কেশিয়ার সাহেব, অর্থমন্ত্রী। আচ্ছা, উস্তাদের মার শেষ রাত্রে না? আচ্ছা, দেখা যাক, এতক্ষণ যেহেতু কই নাই, তাহলে একটা মোটা অঙ্কের আশা করতে পারতেছেন। অর্থমন্ত্রী বলে আগে দিয়ে লাইছে, তারপরে 500 টাকা দিয়ে গেছে। মারহাবা, মাশাআল্লাহ, কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আসেন আসেন আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিয়ে গেলেন, আল্লাহ আপনজনকে মাফ করে দাও, কবরগুলি জান্নাতের বাগান বানাও, কোটি কোটি টাকার মালিক বানাও। হ্যাঁ, সবাই খুশি মনে দেন, আমরা দোয়া করে দিই। দেন দেন দেন, সবাই দেন, খুশি মনে দেন। আসেন আমরা দোয়ার আগে একটু জিকির করি। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুন আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি নূর মুহাম্মদ করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা